কারেং চাপড়িতে অমিত শাহের হাতে হিয়ক চা। মিসিং মহোৎসবের জন্য 100 কোটি দেবে রাজ্য সরকার। টিএমপিকে আয়োজিত 10ম বার্ষিক মিসিং মহোৎসবে অংশ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্রহ্মপুত্রের তীরে আয়োজিত কারেং চাপড়ির রঙিন মিসিং সাংস্কৃতিক প্রদর্শন দেখে রীতিমতো আপ্লুত শাহ। চিরাচরিত প্রথায় স্বাগত জানানো হলো শাহকে। বন্দুক নয়, সংস্কৃতি সুরক্ষিত করবে সমাজকে। দেশবাসীকে রাস্তা দেখাচ্ছে মিসিং যুব মহোৎসব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিসিং যুব সমাজের ভূয়সী প্রশংসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মিসিংরা প্রকৃতির পূজারী, এটা উল্লেখ করে শাহ বলেন, স্বাধীনতা সংগ্রামী কমলা মিরি, ভাষা শিক্ষাবিদ টাবু টাইট, ইন্দিরা মিরিরা মিসিং সমাজের অন্যতম পথপ্রদর্শক। শাহের বক্তব্যে স্থান পান অরণ্য মানব যাদব পাইংও। पूरे देश के सामने कहना चाहता हूं कि मैं अगर इस मिसिंग यूथ फेस्टिवल में न आता तो ये अद्भुत नजारा देखे बगैर मेरा जीवन अधूरा रह जाता। मिसिंग यूथ फेस्टिवल ने समग्र देश के ट्राइब को एक अलग दिशा बताई। अपने अधिकारों की रक्षा, अपनी संस्कृति की रक्षा, अपनी भाषा, साहित्य, नृत्य, संगीत, इसकी रक्षा करने का रास्ता ये यूथ फेस्टिवल है। हाथ में बंदूक लेकर नहीं किया जा सकता। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিসিং যুব মহোৎসবের জন্য 100 কোটি টাকার অনুদানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এরপরে চলে যান মিয়া প্রসঙ্গে। যদি সদিয়া থেকে ধুবড়ি ছড়িয়ে ছিটিয়ে থাকতো মিসিংরা, তাহলে বাংলাদেশি মিয়াদের জায়গা হতো না অসমে। মন্তব্য মুখ্যমন্ত্রীর, ছাত্রছাত্রীদের অসমের ইতিহাস ঠিকঠাকভাবে জানতে হবে। এটা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর দাবি, সরাইঘাটের যুদ্ধে বাঘ হাজরিকা ছিলেন না, ছিলেন মিরি সন্দিকৈ। এবার থেকে হাই স্কুল স্তরেই ইতিহাস পড়ানো হবে অসমে। এই অঞ্চলটোক মিসিং যুৱ মহোৎসৱৰ কাৰণে আৰু অতি সুন্দৰভাৱে বনাবৰ কাৰণে ৰাজ্য চৰকাৰে 100 কোটি টকা এই মহোৎসৱৰ বাবে প্ৰদান কৰিব। মই আজি অনুভৱ কৰোঁ যে আমাৰ মিচিং ৰাইজসকল যদি গোলাঘাটৰ পৰা শদিয়ালৈ নাথাকি সম্পূৰ্ণ ধুবুৰীৰ পৰা শদিয়ালৈ থাকিলেহেঁতেন, অসমত কেতিয়াও মিয়া বাংলাদেশী সোমাব নোৱাৰিলেহেঁতেন। শুক্রবার ছিল 10ম মিসিং মহোৎসবের অন্তিম দিন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।